রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একাদশী করলে আমরা কি কি খাই এবং বাচ্চাদেরকেও কি কি খাওয়াই সেই রেসিপি। আজ একাদশীর দিন সেটুকুনি পুণ্যের, ও যা পারে করছে ঠাকুরের জন্য। এবার এখানে দেখো আমি একটু কিনিওয়া বানাবো। তো যেহেতু রায়নি আর ঋতিকা একাদশী করেছে, আমরা তো ফল খেয়েছি, কিন্তু ওরা তো একটু বাচ্চা মানুষ, তো শুধু ফল খেয়ে থাকতে পারবে না, তো তার জন্য কিনুয়া করছি। তো এই কিনুয়াটা ইন্ডিয়া গেটের কিনুয়া, খুব ভালো, মানে পরিষ্কার। এক একটা কিনুয়া যেরকম নোংরা থাকে, এটা কিন্তু পুরো পরিষ্কার, একদম ধুলেও কোনো রকম নোংরা বেরোয় না। তো দেখো এখানে একটু ফুলকপি, আলু আর টমেটোগুলো দানা ছাড়িয়ে নিয়ে নিয়েছিলাম। তো সেটাই একদম আদা বাটা, নুন সব কিছু দিয়ে অল্প করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমাদের ফুলকপি, গাজর এগুলো খেতে আছে, তাই আমরা খাই। যাদের খেতে নেই তারা খেও না। প্রভুপাদ আমাদের এই সব কিছু খেতে বলেছে, তো আমরা তাই খাচ্ছি। এরপরে দেখো এখানে একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দেবো বলে, কারণ বাইরের মশলা তো দেওয়া যায় না। এখানে দেখো আমি কেনুয়াটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 6টা সিটি মেরেছে, পুরোপুরি গলে গেছে। তারপরে জলের সাথে মিক্সড করে আর এখানে দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে তারপরে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো এখানে দেখো কেনুয়াটা হয়ে গেছে। একটু পাতলা পাতলাই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে একটু আলু ভাজা করে দেবো, কারণ শুধু কেনুয়া খেতে চায় না, ওকে একটু আলু ভাজা করে দিলে, ওর আলু ভাজাটা হচ্ছে সবথেকে ফেভারিট। তো ওই আলু ভাজা করে ভগবানকেও সেবা দেবো আর ওরাও প্রসাদ পাবে। তো তার একটু আলু ভাজাটা দেখো সানফ্লাওয়ার অয়েলে ভালো করে ভেজে নিচ্ছে। আর কিনুয়াটাও তৈরি করেছিলাম সানফ্লাওয়ার অয়েলে। তো এখানে দেখো রায়নি আর ঋতিকা প্রসাদ পাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলায় প্রভুজি নিয়ে এসছে ঘি, নিয়ে এসছে চিনি, নিয়ে এসছে লাউ, নিয়ে এসছে আর নিয়ে এসছে দুধ। কারণ আজকে সন্ধ্যাবেলায় আমার মেয়ে বললো, মা লাউয়ের দুগ্ধ তুমি করো, তো তার জন্য তো তাড়াতাড়ি করে করতে হবে। এখানে আমি লাউটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, প্রভুজি গ্রেট করে দিয়েছে। আর লাউটাকে একটা সিটি মেরে নেবো, তাহলে ভালো হবে। আর এখানে আলুর পকোড়া করব। তো আলুগুলোকে এইভাবে ঝিরি করে কেটে নিয়ে আলুটাকে চেপে নিতে হবে ভালো করে, রসগুলো ফেলে দিতে হবে। এবার তার মধ্যে আমি একটু কুট্টু আটা আর নুন দিয়ে দিচ্ছি। চাইলে কাঁচা লঙ্কা দেওয়া যায়, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, তো ওই জন্য আমি ওদেরকে এইভাবে করে দিই। তো এখানে দেখো লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে জলটা চিপে সব বের করে দিলাম, কারণ যদি টক থাকে কেটে যেতে পারে। তো এবার একটু ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ আগে ভেজে নিচ্ছি, তারপরে লাউটা একটু নেড়ে ছেড়ে দুধ দিয়ে দেবো। আমি ওদেরকে চেষ্টা করি এইভাবে একাদশীতে কিছু না কিছু বানিয়ে দেওয়ার জন্য, কারণ যদি শুধু ফল বা একঘেয়ে খাবার দিই, তাহলে ওরা না বুঝতে পারবে না। ওদেরকে আমি বোঝাই যে একাদশী মানে হচ্ছে আমাদের কাছে একটা মহান ফেস্টিভ্যাল। আমরা এই দিন ভগবানের জন্য অনেক কিছু রান্না করব, অনেক কিছু মানে অনুকল্প প্রসাদ পেতে পারি, ভগবানকে দিতে পারি। তারপরে ভগবানের নাম কীর্তন করব সারাদিন ধরে, এই সব আর কি ওদেরকে বোঝাই। তো এখানে দেখো দুগ্ধতুম্বিটা হয়ে গেছে, কাজু কিশমিশ আর চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তারপরে সানফ্লাওয়ার অয়েলে আলুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে মানে দুধটাও জাল দিয়ে নিয়েছি, কিছুটা দুধ ছিল। আর আলুর পকোড়াগুলো হয়ে গেছে। তো রাত্রিবেলায় আর কি ভগবানকে আলুর পকোড়া আর লাউয়ের দুগ্ধতুম্বি দেওয়া হয়েছিল। তো ভগবানকে দর্শন করে নাও। তারপরে দেখো রায়নি প্রসাদ পাচ্ছে, একাদশীর প্রসাদ পাচ্ছি। আমার মা বানিয়েছে আলুর পকোড়া আর পাস বানিয়েছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। হরে কৃষ্ণ। আর এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুকে পেজ থেকে দেখলে লাইক করে দিও, কমেন্টে রাধে রাধে লিখে দিও, আর ভালো লাগলে ফলো করে দিও চ্যানেলটা। রাধে রাধে। হরে কৃষ্ণ।